2024 আজকে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের এবছরের অনুষ্ঠান বর্ধমান শহরে 8ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর বর্ধমান টাউনের মধ্যে হবে। 23শে ডিসেম্বর উড়িষ্যা ভলিবল গ্রাউন্ডে এবং 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর কলকাতা ব্লাইন্ড স্কুল হল এবং গ্রাউন্ড এবং সদস্য টোটাল 15 দিনের অনুষ্ঠান এবছরের ভারত সংস্কৃতি উৎসব। আর প্রত্যেক বছরের মতোই যেটা আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, গত বছর 5552 জন প্রতিযোগী নাম দিয়েছিল। এবছরে আমরা আশা করছি, যেমন আমাদের অনুষ্ঠানের ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে জুলাই থেকে, এবছর আশা করবো এটা হয়তো 7,500 8,000 নিকটে পৌঁছবে এবং এবছর দুটো অনুষ্ঠান থেকে প্রায় 1500 শিল্পী অংশগ্রহণ করবেন, তারা পারফর্ম করবেন। প্রতিযোগী আর প্রায় 1500 শিল্পী দুটো জায়গায় মিলে আমাদের অনুষ্ঠানে অবস্থান করবে। আর এবছরে আমাদের এখনো পর্যন্ত মোটামুটি 10টা দেশ, আমেরিকা, জাপান, ইউরোপীয় কান্ট্রি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মোটামুটি 10টা দেশ থেকে আমাদের প্রতিযোগী শিল্পীরা আসছে এবং আমাদের ভারতবর্ষের 22টা রাজ্যের প্রতিযোগী শিল্পীরা এই অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করতে আসছে। বিশেষ শিল্পী যেটা আমাদের অতিথি শিল্পী, সেগুলো এখনো আমাদের সব কথাবার্তা চলতে, যেমন বর্তমানে এগুলো আমাদের ঠিক হয়েছে যে বাংলা গানের এই গান শেখান, মানে একদম সর্বপুরনো যুগের গান, এবং সেই শিল্পী যারা এখনো আছেন আমাদের মধ্যে তারাও যেমন দেখতে আমাদের উপস্থিত হবেন, তার সঙ্গে যারা এখন আপকামিং শিল্পী তারাও থাকবেন। এখন নামগুলো আমরা আরো কিছুদিন পর সরাসরি কনফার্ম করে আমরা ওটা বলবো। আর কলকাতায় যেটা 7 দিনের অনুষ্ঠানের লাস্ট 5 দিনের অনুষ্ঠান, সেটা একটা সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতা। প্রত্যেকটাই আমাদের বর্তমান কলকাতার যে আর্টিস্টের যে ঘটনা আরো আমরা পরে সেগুলো ডিসকাস করবো। এখন সব এই যে বিদেশ থেকে যে শিল্পীরা আসছে তারা সবাই শিক্ষানবিশ না প্রতিষ্ঠিত শিল্পী? না, বিদেশ থেকে যারা আছেন আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও আছেন এবং প্রতিষ্ঠিত শিল্পীরা তারা অনুষ্ঠানে পারফর্ম করতে আছেন। আমাদের উৎসবের দুটো দিক, একটা হচ্ছে প্রতিযোগিতা, যেটা সকাল 9টা 10টা থেকে শুরু হয় সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং যেটা একযোগে 3 থেকে 4টে মঞ্চে অনুষ্ঠিত হয়। এটা হয় প্রতিযোগিতার পর। সন্ধ্যের পর যেটা আমাদের হয় ওটা হচ্ছে ফেস্টিভ্যাল, সেটা ক্লাসিক্যাল মিউজিক হোক আর ইন্ডিয়ান মিউজিক হোক বা ডান্স হোক, সেটা হয় সন্ধ্যের পর থেকে। এবার যারা প্রতিযোগী তারা ফার্স্ট পর্যায়ে অংশগ্রহণ করে, আর যারা আর্টিস্ট তারা ওই সেকেন্ড পর্যায়ে সন্ধ্যেবেলা করে সেকেন্ড। সরাসরি আপনাদের পোর্টালে নাম নথিভুক্ত করছে না সংস্থার মধ্যে দিয়ে আসছে? না না, যারা প্রতিযোগী তারা সরাসরি আমাদের পোর্টালেই নাম নথিভুক্ত করছে, আর যারা আর্টিস্ট তারা তো আমরা তাদেরকে ইনভাইট করে আনছি। এবারে বাজেট কত? বাজেট একদম আজকে প্রথম 24-এর প্রথম দিন আছে, আমাদের কাছে আজ থেকে দিন শুরু করা শুরু হলো। বাজেট এখনো কোনো ঠিক হয়নি, তো মোটামুটি যেরকম থাকে গত বছরে প্রায় 32 লাখ মতো ছিল, প্রতি বছর হয়, প্রতি বছর বাড়বে, 35-40 লাখ টাকা বাজেট হবে। না, এই বাজেটটা আমি আগেও বলেছি, আবার বলছি, বাজেটটার মধ্যে আমাদের প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি আছে, সেইখান থেকে আমাদের টাকা আছে, এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার থেকে আমাদের অনুদান দেওয়া হয়, প্লাস বিজ্ঞাপন, কিছু ডোনেশন এবং কিছু বিভিন্ন সরকারি সংস্থা, যেমন বর্ধমান পৌরসভা হয়তো টাকা দিয়ে সহযোগিতা করেন না, কিন্তু বর্তমান পৌরসভা বিভিন্ন সহযোগিতা করেন, তাদের হল, তাদের গেস্ট হাউস, ঠিক সেভাবে কলকাতা পৌর সংস্থাও
এই একইভাবে প্রত্যেকটা কর্ম সহযোগিতা বিভিন্ন জায়গায়। বর্ধমান শহরে কোন জায়গায় হবে এটা? বর্ধমান শহরে কোথায় হবে এটা? বর্তমান সময়ে টাউন হল ময়দান যে অনুষ্ঠানটা টাউন হল ময়দান হবে। এরপরে আমরা যেমন প্রতিযোগী এন্ট্রি হয় সেইভাবে দেখে আমরা অন্যান্য হল যেমন রেল রঙ্গমঞ্চে করি, সংস্কৃতি রঙ্গমঞ্চে করি, এবং বিভিন্ন হলগুলো পরবর্তীকালে দিন করে আবার সেগুলো আমরা দেখে থাকি। টাউন হলে ভেতরের প্রোগ্রাম হবে